আসসালামু আলাইকুম। আজকে আমরা 2 গজ 2 গিরা কাপড় দিয়ে কিভাবে 37 ইঞ্চি প্যান্ট কাটিং পায়জামা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে আমরা 2 গজ 2 গিরা কাপড় নেব। 2 গিরা কাপড় 37 ইঞ্চি পায়জামার লম্বা। প্রথমে আমরা 2 কাট করে উপর থেকে একটা মার্জিন টানব। রাবার ঘরের জন্য 1.5 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেব। এভাবে মার্জিন টেনে নেবেন। প্রথমে আমরা লম্বার জন্য 37 ইঞ্চি লম্বার জন্য একটা মার্জিন টেনে নেব। নিচে মার্জিনটা টেনে নেবেন 37 ইঞ্চি লম্বা। সাইড থেকে অ্যাঙ্গেল করে প্যান্টের মতো এভাবে মার্জিন টেনে নেবেন। যেহেতু এটা প্যান্ট কাটিং, এভাবে কাপড়টা বিছিয়ে নেবেন। সেলাইয়ের জন্য 3 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেবেন। এভাবে দাগটি মিলিয়ে নেবেন। মোহরের জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিবেন। 11 ইঞ্চি মোহরি। অ্যালাউন্স সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। আমরা কোমর যেহেতু 28.5, 28.5-এর 4 ভাগের 1 ভাগ 7.5 লুজের জন্য আমরা 7 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেব। এটা হলো কোমরের লুজ। রানেও উপরে বেল্টে যতটুকু কাপড় আছে ওই অনুসারে আমরা মার্জিন টেনে নেব। হাইয়ের কাছে আমরা একটা এভাবে সমান পরিমাণে একটা মার্জিন টেনে নেব। হাইয়ের জন্য আমরা মার্জিন টেনে নিলাম। হাইয়ের লম্বা হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা মার্জিন টেনে এভাবে বাঁক করে সেলাইটা মার্জিনটা টেনে নেবেন। এখন আমরা মোহরের সাথে এভাবে মার্জিন টেনে নেব। কম কাপড় দিয়ে 37 ইঞ্চি প্যান্ট কাটিং পায়জামা। নিচে ফাড়া হবে, পুঁতি হবে। এখন আমরা কাটিং করে নেব। সুন্দর করে কাটিং করে নেব। খুবই সহজ প্যান্ট কাটিং পায়জামা। দেখলে সম্পূর্ণ শিখতে পারবেন। এভাবে আপনারা কেটে নেবেন। এটা আমরা প্রথম পার্ট কেটে নিলাম, ফরম পার্ট। কাপড়টাকে মার্জিন চাকান দিয়ে নেবেন। এভাবে আমরা এই কাপড়ের পর আরেক পার্ট ফেলিয়ে মার্জিনটা কাটিং করে নেব। চাকানি দিয়ে নেবেন। যেহেতু ফাড়া হবে এভাবে চাকানি দিবেন। এটা আমাদের বাড়তি অ্যালাউন্সটা 3 ইঞ্চি উপরে একটা মার্জিন টেনে নেবেন। যেহেতু আমাদের ফাড়া হবে, ফাড়ার উপরে পুঁতি হবে। আমাদের কাটিং শেষ। প্রথমে আমরা উল্টা দিকে ক্রস চিহ্ন দিয়ে রাখবো যাতে ভুল না হয়। কিভাবে আমরা ফাড়া তৈরি করি। এইভাবে আমরা পাইল দিকে উল্টা সাইড থেকে নিয়ে এইভাবে আমরা সেলাই দেব ফাড়া তৈরি করার জন্য। আমরা এখন এটাকে কোনা করে উল্টে নিব। সহজে এক্সট্রা কাপড় ছাড়া আমরা ফাড়া তৈরি করব আজকে। এবার কেরান দিয়ে নেবেন। এভাবে 4 পার্ট একই সিস্টেমে পাইল দিকে ভেঙে উল্টা দিকে উল্টে নেব, তাতে আমাদের ফাড়া করতে সহজ হবে।
দুই পাট একসাথে করে এভাবে নিচ থেকে সমান করে ধরে, যাতে কম বেশি না হয়, সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে আমরা সাইডটা মেরে নেব। আধা ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই অ্যালাউন্স রাখবেন। এত সহজ প্যান্ট কাটিং পায়জামা তৈরি করা। সুতাটা কেটে নেবেন। এখন আমরা নিচের মোহরির সেলাইটা দিয়ে নিব। দেখেন আমাদের ফাড়া তৈরি হয়ে গেল, এত সহজ। এখন আমরা নিচের সেলাইটা দিয়ে নিব। আপনারা এভাবে সেলাই দিয়ে নেবেন। দেখুন আমাদের ফাড়া কত সুন্দর হয়েছে, কোনো কুচি থাকবে না। এখন আমরা উপরে টপ সিন দেব 1 ফিট পরিমাণ। এভাবে আপনারা টপ সিন দিবেন। ফাড়া পর্যন্ত আইসা আমরা ব্যাক স্টিচ দিয়ে বাইরে হয়ে পড়ব। দেখেন আমাদের ফাড়া শেষ, এক পাটে কাজ শেষ। এখন আমরা আর এক পাট এভাবে ফাড়া তৈরি করব। উল্টা চিহ্ন দিয়ে রাখবেন, যেহেতু এটা কোনো উল্টা পাইল নাই, শেখার জন্য আর কি বলতেছি। এভাবে আমরা একই সিস্টেমে কোনা করে উল্টিয়ে নেব। এভাবে আপনারা একই সিস্টেমে দো পাট করে নেবেন। টপ সিন দিব। আমাদের টপ সিন দেওয়া শেষ, দোনো পা কাজ শেষ। এখন আমরা সাইড মারবো, হাইটা মেরে নেব। দুইটা একসাথে করে ধরে পাইলে পাইলে মিলিয়ে আধা ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে সেলাই দেব। এবার আপনারা সেলাই দিবেন, ডাবল সেলাই দিবেন। এবার আপনারা সাইড মেরে নেবেন। আমাদের সাইড মারা শেষ। এখন আমরা রাবারের ঘর যেহেতু কাঁচা, আমরা 1 ফিটে একটা সেলাই দিয়ে নেব কাঁচাটাকে পাকা করার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নিচে সেলাই আমরা উপরে কোমরে সেলাই দেওয়ার পরে আমরা এখন নিচের মোহরির জন্য 5.5 ইঞ্চি তে আমরা দাগ দিয়ে সেলাই করে নেব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে দিন। দোনো পাও যেন এক মাপ থাকে, যাতে কম বেশি না হয়। এভাবে আমরা দোনো পা মেপে নেব, ডাবল সেলাই করে নেব। আমাদের কোমর হচ্ছে
28.5, 28.5 কোমরের জন্য আমরা 21 ইঞ্চি রাবার নিলে যথেষ্ট। আপনারা কোমর অনুসারে নিয়ে নেবেন। এখন আমরা রাবার লাগিয়ে নেব। রাবারটা ভালো করে সেলাই করে নেবেন। রাবারের উপরে যেন কোনোভাবে সেলাই না পড়ে, রাবারের লব দিয়ে সেলাইটা করে নেব। আপনারা এভাবে চতুর্থ ঘুরে রাবারটা লাগিয়ে নেবেন। রাবারের উপরে যদি সেলাই পড়ে তাহলে কিন্তু সেলাইটা ছুটে যাবে। কোনোভাবে যেন রাবারের উপরে সেলাই না পড়ে। আশা করি সহজে বুঝতে পারবেন। যারা নতুন তারা ভিডিওটি দেখবেন। এভাবে ভিডিওটি এখন আমরা রাবারটিকে টেনে সমান করে মাঝে আরেকটা সেলাই দিয়ে দেব টেনে। আপনারা এভাবে টেনের সেলাইটা দিয়ে নেবেন। আমাদের রাবার লাগানো শেষ। এখন আমরা পুঁতি লাগিয়ে নেব। এভাবে আপনারা পুঁতি লাগিয়ে নেবেন ফাড়ার উপরে। পুঁতিটা ভালোভাবে গিট্টু দিয়ে নেবেন যাতে খুলে না যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 3 সেকেন্ড হয়ে গেছে। এভাবে সুন্দর করে পুঁতিগুলো লাগিয়ে নেবেন। আমাদের পুঁতি লাগানো শেষ। দেখুন কি কত সুন্দর হয়েছে। আপনারা